ঠিক কিনা? আমার প্রিয় রাসূলের মামলা। আল্লাহু আকবার। সারা বিশ্ব যিনি চাঁদকে দুই টুকরো করলেন, ডুবে যাওয়া সূর্যকে উদয় করাই দিলেন, মরাকে জীবিত করে ফেললেন, ঠিক না? তারপরেও কি নবী আমার মতন? তারপরেও কি নবী দাদার মতন? সেই জন্য আল্লাহ গত মাসের 27 তারিখে আরশে আযমে নিয়ে বিশ্বকে প্রমাণ করাই দিলেন, যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সেখানে আমার নবী যেতে পারে। যেখানে জিবরিল যেতে পারে, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, 18,000 মখলুকাত যেতে পারে না, খোদার খোদাইয়ের কারো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কেন বলতে কিয়ামত পর্যন্ত কক্সবাজারের জমিনে বিশ্বের মকামে আমার নবীর মতন কাউকে বানাইলাম, এই কথা কারো জবান দিয়ে যেন বের করতে না পারে, তাদের মুখে চুনকালি দেওয়ার জন্য আমার মুস্তাফাকে আরশে আযমের আমি মেহমান বানাইলাম। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर में राज है रूह है अमी, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दोहा। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা মোদ্দা কথা বলতেছিলাম হযরতে মুস্তাফার মাবুদের উম্মতের নারীদের মামলা, 8টি বেহেশতের দরওয়াজা খোলা, সব মাবুদের জন্য। এখন আমাদের একটু খারাপ লাগবে না? বাবারে 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 বাবা, আপনারা মাবুদটা এত দামি, ওদিকে মনে মুক্তাসাইও দামি, এদিকে জান্নাতের 8টি দরজা খোলা, এটা কেমন করে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল বলতে লাগলেন, আমার মা বোনরা যারা আজকে অনিদ্রা যাপন করে আমার ওয়াজ শুনতে লাগলেন, আল মেরাতুল, মেরাত মানা মহিলা, আওরাত, ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ যারা যথাসময়ে আদায় করবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। একটা হাদিস যদি 5টা দিয়েও আছে, 3টা দিয়ে আছে, আমি 3টাটা নিলাম। ওই হাদিসের আমল যদি আপনার থাকে আপনি জান্নাত। সুবহানাল্লাহ। ইজা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মা বোনরা নিজের শরম জায়গা, বেয়াদবি মাফ করবেন, জেনার কাছ থেকে পুত পবিত্র রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের এখানকার কথা বলবো না, এটা তো পর্যটন কেন্দ্র, অনেক কিছু হতে পারে, কিন্তু সবার জন্য খোদা আছে না নাই? আমি রিচার্জ করে 100টি ফ্যামিলির কাছ থেকে একটা রেকর্ড তৈরি করলাম। একটু করে বলবেন, পৃথিবীর জগতের মধ্যে ইল্লা মাশাআল্লাহ খোদার লয়তে আপনি যুদ্ধ করতে পারবেন না। যুবক সন্তানরা বিয়ে করার পর তাড়াতাড়ি মারা যায় কেন? যুবতী নারীরা বিয়ের পর তাড়াতাড়ি মারা যায় কেন? এই ওয়াজ কিন্তু আমি অনেক জায়গায়, আমি ইউটিউব চার্জ করলে পাবেন। আজকে আবার মধ্যম বাহাসার মধ্যে কক্সবাজারে তুললাম, বলবেন কেউ? সবার তাজ্জিব, কিন্তু কুদরতের খেলা, ঠিক আছে না? না, কিছু কিছু কাজ আল্লাহ বরদাস্ত করতে পারে না। যে সমস্ত পুরুষরা নিজ বধূ রেখে অন্য পরের স্ত্রীর প্রতি আসক্ত, আল্লাহ ওই মেয়েদেরকে অতি সহসা মেরে ফেলে ওই স্বামীকে কষ্ট দেয়, ঠিক কিনা?
আর যে স্ত্রীরা পরপুরুষের প্রতি আসক্ত, নিজের স্বামীর অবসরে, নিজের স্বামীর অদৃশ্যে, নিজের স্বামীর অ্যাবসেন্সে বিভিন্ন ধরনের পরপুরুষের প্রতি ঝুঁকি, নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ ওই সমস্ত স্বামীদেরকে বেশি দিন রাখে না। অ্যাক্সিডেন্ট দিয়ে, ক্যান্সার দিয়ে, আলসার দিয়ে, কোন একটা কিছু দিয়ে আল্লাহ মেরে ফেলে। আমার মা বোনরা হুঁশিয়ার, বাবা ভাইরা হুঁশিয়ার, নিজের সন্তানকে এতিম বানাবেন না, নিজের বিবিকে বিধবা বানাবেন না। এটা মনিবের বৃহত্তম একটি খেলা। সুবহানাল্লাহ বলেন। আমি কি ভালো করে বুঝাইতে পেরেছি? 100 ফ্যামিলি রিচার্জ করে বের করলাম, এখান থেকে 10টা বাদ দিয়ে দিলাম, বাকি 90 জন পেয়ে গেলাম যে ঠিকই, কি অবস্থা। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে পর্যটন কেন্দ্রের মানুষকে মা বোনরা কেমন থাকতে হবে? তাহলে একটা বলেছি, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়লে 8টি দরওয়াজা পারবো না। আচ্ছা, আজকে ইফতিজিংয়ের কারণে ফাঁসির রাওয়াজ বাংলাদেশ সরকারের পক্ষে চালু হয়ে দিচ্ছে না, কিন্তু ইফতিজিং হচ্ছে কেন? আমি বাংলাদেশ সরকারের কাছে দাবিটা রাখতে চাই আজকের মাহফিল থেকে, ইফতিজিং হবে না যদি ইসলামী শরীয়তকে আপনি বলবৎ রাখেন। একজন নারী যদি কাপড়বিহীন চালচলন আপনার সামনে দিয়ে করে, ইফতিজিং হবে না? কথা বলেন না, আবার কষ্ট হচ্ছে এ কথা বলার। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে খুব ভালো লাগতে লাগলো, ইফতিজিং হচ্ছে কেন? তার পেছনে কারণ হলো, আমার মা বোনটা যদি আরক ভাবে বা পর্দাবৃত্ত ভাবে যদি থাকা হতো, তাহলে কোনোদিন ছেলেদের, পুরুষদের এই ফাঁসির কাস্টনের মধ্যে উঠতে, হ্যাঁ, কিছু লুচ্চানো আছে না, থাকতে পারে। আপনার বাস কি সবগুলো করে লাগবে এরকম হতে পারে? পায়খানার মধ্যে লাগতে পারে না, মানুষের মধ্যে থাকতে পারে। কিন্তু হুঁশিয়ার, সাবধান। বাবার একটু যুবকদের প্রতি আহ্বান করব, আমরা মা বাবাদের প্রতি আহ্বান থাকবে। সুবহানাল্লাহ। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে তো পর্যটন কেন্দ্র লাগে না অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার ছেলে রাতটা করে কি? ফজরের নামাজ আপনি পড়লেন, আপনার ছেলে পড়তে লাগলো কিনা? আপনার নৈতিক দায়িত্ব আছে না নাই? অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলেন আপনি, কিন্তু একবারও দেখেন না আমার যুবক ছেলেটা করে কি? কত ভাবির নম্বর, কত বান্ধবীর নম্বর, একবার কি তালাশ করে দেখেছেন? আমার যুবতী মেয়ের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু কত তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, একবার কি আপনি কোয়ারি করে দেখেছেন? আপনার ঘরের মধ্যে মাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি যদি নামাজ পড়ো, তোমার মেয়ে কেন পিরিয়ড বন্ধ, নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এজন্য কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি বাঁচতে হবে না, আপনার সন্তানকেও বাঁচাইতে হবে, আপনার বিবিকেও বাঁচাতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমার মা বোনদের 8টি দরওয়াজা খোলা, কি বললাম? প্রথমে নামাজ দিয়ে, দ্বিতীয় নাম্বার জেনার কাছ থেকে নিজেকে বাঁচাই রেখে, সেখান থেকে আনলাম আজকের বেহায়াপনা, বেপরতা, ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, হ্যাঁ ঠিক আছে, ওদেরও জবাবদিহিতা করতে হবে না, আমাদেরও জবাবদিহিতা করতে হবে না? আঙ্গুল 5টি এক বরাবর কিনা? কথা বলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ এরকম একটা প্রশ্ন উদ্ভব হবে, উত্তর দিয়ে রেখেছেন, নাহার জন জনস্ত, নাহার মর্দ মর্দ, খোদা পঞ্জা আঙ্গুষ্ট এক সানা কর। ওর বাবা কি ফাঁসি বুঝে দেখতে পাচ্ছি, বাবা আমিন বলেন না? প্রতি নারী, নারী না, প্রতি পুরুষ, পুরুষ না, যেমনি ভাবে আঙ্গুল 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 আঙ্গুল, সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো কি এক বরাবর? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের ঘরের মা বোনরাও নারী, আর আমাদের শেখের মেয়ে জননেত্রীও নারী। দুই নারীকে এক বরাবর মনে করলে কি চলবে? আমাদের ঘরের মেয়ে যদি ডুবিয়ে আপনি তুলে দেন, না করে ডুবিয়ে দেবেন, ঠিক কিনা? তা আল্লাহর স্পষ্ট বাণী আছে না নাই? এটা তো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। সেজন্য বলছি বাবারা, দুটো জিনিস পেয়ে গেলাম, আরেকটি রয়ে গেল। এটা কিন্তু একটু কষ্ট হলেও, ওয়া ইতাআত বারাহা, এটা 3টি দিয়ে হাদিস।
বাবার একটু শেষ আমার, অত বেশি খাইলে আমার কত হজম হবে জানি, ওয়াজের সুরে বলি নাই, কথার ছলে বললাম। এক হাদিসের 3টি নমুনা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ আপনি যত সময় আদায় করবেন আপনার জন্য 8টি দরওয়াজা জান্নাতের খোলা। আপনি যদি জিনার কাছ থেকে নিজেকে পরহেজগারি করবেন 8টি দরওয়াজা আপনার জন্য খোলা, ঠিক না? বা ইতাআত বারাহা, সনে বলে কৌশলে আপন স্বামীর মনটা আপনি জয় করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা ভিন্ন প্রশ্ন আছে, শুধু বিবিরা স্বামীর মন রক্ষা করবে, বিবিদের মন স্বামীদের রক্ষা করতে হবে না? একটু জোরে বলেন না। আমাদের সানকার ভাষায় বলে যে সইরে গিল বউরে কিল, সইরে গিল ভিন্ন দৃষ্টিকে ওরা না বুঝলেও একটু বুঝে নিয়ে, ঠিক না? গালাগালি না করলে চোখের পানি 2-4 ফুটা ফলাইতে না পারলে করে শান্তি নাই, ঠিক না? জি না। মুস্তাফার যুগে জিজ্ঞাসার জবাব চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে সুপুরুষ কে? আমার রাসূল বলে দিন আপন স্ত্রী। যে স্বামীকে সুজন বলে সেই হলো সুপুরুষ। মনে থাকবে? থাকবে না? মনে থাকবে। নিজের বিবি আপন স্বামীকে ভালো বললে সেই জন হলো সুপুরুষ, ঠিক কিনা? আপন বিবিকে যে কভার দিতে পারে না, সামাল দিতে পারে না, গোছাগুছি আর মারামারি, সে কি বারের নেতৃত্ব দিতে পারবে? একটু কথা বলেন না, হুঁশিয়ার সাবধান। আর একটা কথা গোবর ফাঁস করে দিলাম, মনে থাকবে? আপনি নেতা কাকে বানাবেন? আপনাদের এখানে আমাদের এখানকার বলছি, আপনারা রাগ করবেন না, আবার কোন চেয়ারম্যান মেম্বার মেয়র আবার রাগারাগি করবেন আমার উপর, ঠিক না? আপনি নেতা কাকে বানাবেন? বলতে আপন বিবি তাকে ভালো হবে, ঠিক না? সেজন্য বলছি বাবারা, আপন ঘরের মধ্যে গেলে যে বিবি বলে যে আমার স্বামীর মতন আর স্বামী নাই, সেই স্বামীও জান্নাতি। যে স্বামী বলে আমার স্ত্রীর মতন আর স্ত্রী নাই, সেই স্ত্রীও জান্নাতি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দ্বিতীয় নাম্বার হলো আপনার স্বামীকে আপনি মন সন্তুষ্ট রাখা। আপন স্বামীর মামলায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর কোরআন বলতে লাগলেন আপনি স্ত্রীর ভূষণ স্বামী, স্ত্রী স্বামীর ভূষণ। স্ত্রী দিয়ে স্বামীর পরিচয়, স্বামী দিয়ে স্ত্রীর পরিচয়। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমার আয়াত ছিল হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সেজন্য বলছি মা ফাতেমার মতন আপনি পারবেন না, তারপরেও আমার ফাতেমা দোজাহানের বাদশার মেয়ে হয়ে সারা বিশ্বকে শিখিয়ে দিলেন আপন স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে, স্বামীর ইজ্জত কাকে বলে, স্ত্রীর ইজ্জত কাকে বলে, সংসার কাকে বলে, জীবনের মধ্যে নিজের জীবন গঠন কাকে বলে, সব শিক্ষা মা ফাতেমার জিন্দেগির মধ্যে নিহিত রেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আমার আজকের সভাপতি মহোদয় আবার যদি কোনোদিন ডাক মেরে এনে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমিন বলবেন না? আমার উপর কি রাগ করেছেন? ওয়াজ কি কম করেছি? 12:41 আমিন বলেন না? আড়াই ঘন্টার কাছাকাছি হয়ে যাবে যদি মিরাজ সহ ধরি, ঠিক না? আমি করে দিকে ওয়াজ করি, আমার অভ্যাসটা। তারপরেও আমার চৌধুরী সাহেব ওয়াহিদ চৌধুরী, উনি তো আসলে আমাদের পার্শ্ববর্তী এলাকা। উনি যে মাদ্রাসার থেকে ছাত্র, আমি ওই মাদ্রাসার থেকে ছাত্র। আমিন বলেন না? বড় কষ্ট স্বীকার করেছেন আমাকে আজকে এখানে অ্যাটেন্ড করাবার জন্য। আসলে কিন্তু 1 বছর 2 বছর আগে না দিলে আমি দাওয়াত দিতে পারি না। এটা মনিবের খেলা, এটা আমার কিচ্ছু না। এর অশাক্ত শরীর নিয়ে সারা বাংলাদেশের জমিনে চষে বেড়াচ্ছি। একটু দোয়া চাই, আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে। তবে আপনাদের কাছে বিগত বছরে একটা ধারায় দাওয়াত দিয়েছিলাম, এই বছরে একটি দাওয়াত দেব, আপনারা কি নেবেন? রাগ করবেন না তো? সভাপতি রাগ করলে উনি আমার আপন, অসুবিধা নেই। উনি রাগ করলে করুক গা। আমিন বলেন না? আপনাদের এখানে কোনো এতিম মেয়ে নেই? বাপ মারা গেল, বাপ ফেলে চলে গেল। সারা বাংলাদেশের মধ্যে আপনারা হয়তো পাইছেন কিনা জানি না, আমার বাবা আমার 12 বছর আজকে একটা দায়িত্ব দিয়ে গেলেন যে 250 এতিম মেয়েকে তোকে লেখাপড়া করাইয়ে বিনা যৌতুকে বিয়ে দিতে হবে। সাবাল্লেক না
5 থেকে 10 বছরের ভিতরে হতে হবে ভর্তি। আগামী এপ্রিল মাস আপনাদেরকে পুরাই দিলাম, মেয়ের একদম 20-25 তারিখ পর্যন্ত চৌধুরী সাহেবের কাছে পৌঁছাই দিতে পারেন, বা এই নাম্বার আমাদের সভাপতি মহোদয়ের কাছে আছে। যে কোনো পর্যটনের মধ্যে আসলে আমি কারো কাছ থেকে নিয়ে যাব 4টি রঙিন ফটো, 1টি জন্ম নিবন্ধন, 1টি নাগরিক সনদ, 1টি প্রত্যয়ন পত্র। 5 থেকে 10 বছরের ভিতর মেয়েটির বয়স হতে হবে। 5, 6, 7, 8, 9, 10। আলহামদুলিল্লাহ বলবেন না? 2 জন গার্ডিয়ান, মা, মামা, ভাই, চাচা। আলহামদুলিল্লাহ। 2টি করে রঙিন ফটো, 2টি করে আইডি কার্ডের ফটোকপি। ভর্তি ফিও লাগবে না। 3টে নাম্বার দেবেন। আমি এলো করলে আপনি মেয়েটা যাতে করে পৌঁছাই দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি বলবেন যে আমার মেয়েটা আপনাকে দিয়ে কি লাভ হবে? আপনার লাভ হলো আমরা প্রথমে তাকে পেয়ে মেধা তালিকা যদি ভালো থাকে হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে, ফাজিল পর্যন্ত পড়াইয়ে, কামেল পর্যন্ত পড়াইয়ে যদি পড়তে চাই আমরা তাকে বিনা যৌতুকে বিয়েও দেব। কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, দাতব্য চিকিৎসা, মার জিন্দেগি যদি মেয়ের জন্য হয় আমরা চেষ্টা করব স্বনির্ভরতার জন্য তাকে তৈরি বানাইতে। কঠিন না সহজ? কঠিন। একটু দোয়া চাইব। আমি একজন বাবার সঙ্গে আমার জীবনের ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিয়েছি। এখনো কিন্তু জায়গা নিলাম মাত্র, বিল্ডিং শেষ করতে পারি নাই। তবে ফুসের ঘর তৈরি করে আমরা প্রথমে যদি 50 জন মেয়েকে নিয়ে দিতে পারি ইনশাআল্লাহ এই বছর মে মাসের 21 তারিখ আমরা ওপেনিং করব। আপনারা একটু দোয়া করবেন। আমি কি পারবো? ইনশাআল্লাহ বলেন না? আরো জোরে। যদি আপনার লাভ কি হবে? কাল কিয়ামতের ময়দানে একজন এতিম মেয়েকে সহযোগিতা করার কারণে মা আর বাবা যেরকম স্বর্ণের তাজ, আপনিও জান্নাতি হয়ে স্বর্ণের তাজ পরে যেতে পারবেন। একজন এতিম হাফেজা আলেম আর বাবা হতে মন চাই না? ইনশাআল্লাহ বলেন না? পারবেন? অনেক অনুরোধ আমার কাছে আছে, সব অনুরোধ আমি দেখে একটা নাতের কলি পড়বো। আমার কাছে 50 আর 100 টাকার নোট লাগবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যদি বলি আগামীকাল একটা চা পান না করে একটা 4 পয়সা পর্যটন কেন্দ্রের সৎকার করতে পারবেন? বড় কষ্ট পাবেন? আদাবাদ দেবেন না? এতটুকু বলা যাবে। এই বিকারি হুজুর একটা নিয়ে আসছে প্রত্যেকে আমাদের সভাপতি, ঠিক না? এটাই আমার পাওনা কাল কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, যদি এতিমের বাবা হয়ে আমি উঠতে পারি, এই মধ্যম পাহাড় সরার যারা একটু টাকা দিলে ওদেরকে আমার সঙ্গে বানাইতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মন কি চাই? যদি চাই, প্রথম ওয়াদা এই মাহফিল কিয়ামত পর্যন্ত তক আমরা চাই কিনা? কারা কারা একটু হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করুন। আমিন। রাগ করলেন কেউ? আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে না নাই? ওনার জন্য হায়াত প্রয়োজন আছে না নাই? এই দুটি জাত দেখতে পাচ্ছি বুড়া বয়স্কের মধ্যে। আল্লাহ কবুল করুন। আমিন। ওনাদের তো বাঁচতে চাই। উপরে মুখ দিয়ে বললে কি হবে? বাঁচার লালস সবার কাছে আছে। তো এটি একটি নিয়ামত। যদি জিল্লতের জিন্দেগি থেকে বেঁচে থাকা যায়, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে হায়াত দাও যাতে করে জিল্লতি পেতে না হয়। আর যদি জিল্লতির জিন্দেগি হয়, ওই হায়াত চাই না, আজকে আমাদেরকে মেরে ফেলো। তবে কলমাটা চাই। সুবহানাল্লাহ বলেন না? মুস্তাফার দিদার চাই, ঠিক না? আল্লাহ কবুল করুন। সাহেব বাবারা, আমার আজকের মাহফিল বাস্তবায়ন কমিটির কক্সবাজার পর্যটন শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে মধ্যম পাহাড়ছড়া এলাকাবাসীর যেই ভাইয়েরা আছে, অন্তত 4 জন ভাই ভিতরে বাইরে 3টি মিনিটের মধ্যে শেষ করতে হবে। নিয়ত করে দেবেন আপনার গুনাহ মাফ করাইতে, বিবির গুনাহ, মা বাপের গুনাহ মাফ করাইতে সদকা দিলে বলা দফা হয়, ঠিক না? গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, কিডনি ফেল না হওয়ার জন্য, ঠিক না? ওপেন হার্ট সার্জারি না করার জন্য
করোনা ভাইরাস মহামারী থেকে মুক্তির জন্য এতিম মেয়েদের নিয়তে দেবেন আপনার তকদির পরিবর্তন হওয়ার জন্য, ঠিক না? দেখি বাবারা, চারজন ভাই একটু মহব্বত করে দাঁড়ান, 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। মহব্বত করে নিয়ত করে দেবেন, আল্লাহ যেন উভয় জগতের মধ্যে কামিয়াবি দান করেন। বুঝেন নাই? 4 জন, এদিকে একজন এদিকে একজন, পিছে 2 জন দাঁড়ান না, উত্তরিত গতিয়ে। ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दीदार में जब आए रोजा के सब्ज गुंबद, दीदार में जब आए रोजा के सब्ज गुंबद, रोजा के सबज गुंबद, उस वक्त बेकसों का एक बार नाम लेना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ये शहर मुस्तफा है, बस ये अदब की जा है। ये शहर मुस्तफा है, बस ये अदब की जा है, बस ये अदब की जा है। आखी बिछा बिछा कर, आखी बिछा बिछा कर पाप सलाम जाना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ सामने तुम्हारी महबूब जलवागर है। ओ सामने तुम्हारी महबूब जलवागर है, महबूब जलवागर है। सिर को झुका झुका के, सिर को झुका झुका के उनको सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। मौत हयात मेरी दोनों तेरे लिए हैं। मौत हयात मेरी दोनों तेरे लिए हैं, दोनों तेरे लिए हैं। जब मेरे मौत आए, जब मेरे मौत आए, तू सामने मदीना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम
না। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিক। আজকের মাহফিলকে কিয়ামত অবধি আল্লাহ দায়েম আর কায়েম রাখুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা নিয়ে আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো, সুন্দর হলো, আল্লাহ এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকা আল্লাহ তাদেরকে মালিক বানিয়ে দিন। আগামী বছর আরো সুন্দর, আরো সফল করে মাহফিল করার তৌফিক দান করুক। আমার ট্রাস্টের এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন, মওলা তোমার রহমতের হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আমার জন্য একটু দোয়া করবেন, আমি তো আপনাদের দোয়াটুকু পৌঁছাই দেব। যাদের হাত তুললে দোয়া কবুল হয় ওদের মাধ্যমে আমি ফরিয়াদ করব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, ইসলামের খেদমতের মধ্যে, মুস্তাফার গোলামের মধ্যে জান যেন কোরবান করতে পারে, আমিন। সভাপতিকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ, বাস্তবায়ন কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো আমার বান্দা, আমি তোদেরকে বন্ধু বানাইবো বলে কোরআন শরীফে ওয়াদা দিয়ে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামি নিয়ে আমি মুনিবের দরবারে যে কদম বাড়াইব, আমি ওই বান্দাকে সাধারণ বান্দার রাখি না, তাকে বন্ধু বানাই। সুবহানাল্লাহ। আল্লাহ এটি কোন মামলা? বলে ইয়া রাসূলুল্লাহ, যারা বিবি ছেড়ে দিল, আরামের বিছনা ছেড়ে দিল, টিভির পর্দা ছেড়ে দিল, বিবির মোহাব্বত ত্যাগ করলো, আপনজন স্বজন কুটুম্বদের গুরুত্বপূর্ণ কার্যাদি বন্ধ রাখলো, পদদলিত করলো, ডিবেট করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, যারা আজকে এই গণস্বাস্থ্য কেন্দ্রের সম্মুখে ময়দানে বসে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমতের দৌড়ে দিতে আসলো, আমি মুনিব ওয়াদা দিলাম, ও রাসূল, ওরা সবাই তো দেখতে পাচ্ছে আপনারই পাগল। আমি 27-28 লক্ষের মধ্যে ওদেরকে আমি পরিপূর্ণতা, পরিপক্কতা আমি ওদেরকে পাই নাই। জান্নাতে যাবার মতন তাদের কাছে আমল নাই। ওরা নামাজের মধ্যে পরিপূর্ণ নাম, রোজার মধ্যে পরিপূর্ণ নাম, ইবাদতের মধ্যে পরিপূর্ণ নাম। আমি এই মুহূর্তে মানলে তাদেরকে জান্নাত দিতে পারবো না। ও আল্লাহ, তাহলে মামলা কি? বলে যে মাসের 23 তারিখ যখন গুজরান হয়ে যাবে, রাত্রে 24 তারিখ যখন ঢুকবে, আপন বিছনা ছেড়ে, বেটি ছেড়ে, টিভির পর্দা ছাড়ায় ওদেরকে আপনার গোলাম বানায়, আমি আল্লাহ আপনি মুস্তাফার দরবারে এলান দেব, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, আমি আপনাকে তো মরা নবী বানাই নাই। অনেকে দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ঝিরা নিয়ে এলান দেবে ওদের নবী নাকি মরা, আর খোদার কসম আমাদের নবী আমার ভাষা না, কোরআনের ভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুদ্ধ করলে কথার সাথে করতে হবে। আবার এদিকে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, আমাদেরও মৃত্যু, নবীরও মৃত্যু, আছে না নাই? আমার মৃত্যু আর নবীর মৃত্যু এক বরাবর। সেই জন্য আমরা মারা গেলে জানাজার নামাজ পড়াইতে হয়, নবী মরলে নাই। সুবহানাল্লাহ বলেন না? তো কেউ পড়াইছেন? কোন নজির আছে? তাহলে প্রমাণিত হয় মরলে জানাজার নামাজ, জিন্দা থাকলে নামাজ কেমন হয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন রেকর্ড করে দিলেন। সেই কারণে ওমর, তুমি যতই চেষ্টা করো পারলে পড়াই দাও। বলে যে কেমন করে পড়াইবো? আপনি তো না বলতে লাগলেন। বলে যে আমি কেন না বলছি, তুমি হ্যাঁ কেন বললে? বলে যে হার নার মধ্যে পার্থক্য। আমার নবী তো নিজেই শিখাইলেন মারা গেলে জানাজার নামাজ পড়াইতে হয়। কিন্তু ওমর রে, আল্লাহর কোরআন তো বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যদি মারা যায় সারা জগতের জন্য রহমত কেমন করে হয়? নবীর মৃত্যু আর আমাদের মৃত্যু এক বরাবর না। আমাদের মওত হওয়ার পরে রূহ রাখার জায়গা আছে আলা আসফাল ইল্লিন, কিন্তু আমার নবীর রূহ রাখার জায়গা আল্লাহ বানায় নাই। একবার খুলে দেখো, আজরাইল রূহ নিয়ে
নিয়ে যাচ্ছ কই? সেকেন্ডের মধ্যে রু নিলে আবার আমার নবীর বডির মধ্যে রেখে দাও। আমার নবীর রু রাখার জায়গা আমি আল্লাহ বানাই না। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ এলান দিতে লাগলেন, শুনতে কি রাজি? আরো জোরে, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, মেরে চশমে আলম সে चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। अरे जोरे, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह बोलबेन ना। मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। রাগ হয়, কষ্ট লাগে? আমাদের নবী মরা, যাদের নবী মরা ওরা কিচ্ছুই পায় না, ঠিক কি না? খোদার কসম আমার নবী জিন্দা, দলিল কোরআন থেকে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর রূহ নেওয়া হয়েছে কিন্তু আমাদের মত না। এ আজরাইল, আজকে কোন রূহ তুমি কব্জ করতে পারবে না, শুধু আমার নবীর রূহ কব্জ করবে। আল্লাহ কেন বলেছে? আমার নবী যেমনি ভাবে বেমিসাল, আমার নবীর রূহ বেমিসাল। সুবহানাল্লাহ। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু কষ্ট লাগে মনে হয়, এটা কক্সবাজারের জমিন না, এটা স্বাভাবিক মামলা। সুবহানাল্লাহ বলেন না। একটা পাঠ নিয়ে সামনে অগ্রসর হতে লাগলাম। সেই আজকের মাহফিলে আসবেন কেন, বসবেন কেন? 27 থেকে 28 লক্ষ মানুষ আল্লাহ তুমি মেরে ফেললে, আমাদেরকে হায়াত দিয়ে রাখতে কেন? আমার মুনি মাওলা পরোক্ষ বলতে লাগলেন, বান্দা এখনো তোকে আমি বন্ধু বানাইতে পারি নাই, তোর কাছে ঈমান আছে কিন্তু আমল নাই, জান্নাতটুকু তোকে বন্টন করব কেমন করে? তুই দেখতে পাচ্ছিস আমার মুস্তাফার পাগল, আমি আল্লাহ তোকে বন্ধু বানাইতে হয়। সেই জন্য আজকে 23 তারিখ না, 22 তারিখের রাতটুকু তোর জন্য নির্ণয় করলাম। কি চাইলে বিবি ছেড়ে দে, টিভির পর্দা ছেড়ে দে, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়তে পারবি। তোর কোন নজির কেউ বলতে পারবেন আছে? আল্লাহর কোরআন বলে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, দুধ যখন আসবে, 1 সেকেন্ডের সময় আল্লাহ কাউকে দেবে না, নিঃশ্বাস দিলে ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, ঠিক কি না? মুনিবের কেরাম আজকে কক্সবাজারের জমিনে পর্যটন কেন্দ্রের মধ্যে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বেহাল অবস্থার মধ্যে আমরা আছি। বিবি আমার, সন্তান আমার, রাজত্ব আমার, পৃথিবী আমার, ধন সম্পদ আমার, জমিদারি আমার, বিল্ডিং বাড়ি আমার। আল্লাহ বলতে লাগলেন, বান্দারে একবার বুকে হাত দিয়ে বল না তুই কার? জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবকিছু আমার না? আরো জোরে, এটা ঠিক কি না? আরে বাবারা সম্পদশালী বলে টাকা আছে আমার, বিল্ডিং ওয়ালা বলে বিল্ডিং আছে আমার, ঠিক না? রাজনৈতিক নেতারা বলে যে
নেতা নেত্রী আমার, ঠিক কিনা? এরকম টাকার মালিকরা বলে কি বলে না, সম্পদশালীরা বলে কি বলে না, আসল কিন্তু মোটেও কেউ না। সেই জন্য একটু আয়াতে কারিমা তেলাওয়াত করে অগ্রসর হলাম। জিজ্ঞাসা করলে বাবারা একটু করে বলে দিন না, সবচাইতে প্রিয়জন কে? কে বলছে যে? কে বলছে যে? নারকাটা মানা, নারকাটা মানা, এর চাইতে বড় প্রিয়জন আর কেউ আছে? তা মিথ্যা কথা। আল্লাহর কোরআন বলতে লাগবেন, একটু আয়াত নিয়ে শুরু করলাম। বন্ধুরা এই কারণে আহ্বান করতে লাগলাম, কিসের নারকাটা মা, কিসের জন্মদাতা বাবা, কিসের মন্ত্রী মিনিস্টার, কিসের জনতার সমস্ত কুটুম্বরা, কিসের আপনজন স্বজনরা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মাওলা সবচাইতে আপনজন কে? একটিবার তুমি বলে দাও না। আমার মনে বলতে লাগলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক জগৎবাসীরা একমাত্র প্রিয়জন নারকাটা মানা, নাম ও কামের খোদাটা, দুনিয়ার জগতের বন্ধু বান্ধব না, একমাত্র আপনজনের মধ্যে এক নাম্বার যেইজন, সেইজন হলো আমার নবী মুস্তাফা। সেই জন্য পৃথিবীর জগৎবাসীরা আমাদের বাংলা কুলে একটা বলি না, উম্মতের লাগি নবী কাঁদের যারে যার, মাফ করে দাও, জোরে জোরে মাফ করে দাও গো হে আল্লাহ। উম্মতের লাগি নবী উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে। শাফাআতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না। গুনেহগার উম্মতের জামিন পাক সরোয়ার, মাফ করে দাও, জোরে জোরে মাফ করে দাও হে আল্লাহ। কয়দিনের নবী? একদিনের বলেন না, মা মেনার কোলে সুবহানাল্লাহ বলেন না। আমাদের মতন নবী, কারো মতন নবী 40 বছর বড় নবী না, না না। আদম হাওয়া, আদমের 5 কোটি 11 লক্ষ বছর আগে আমার মুনিব আমার নবীকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। অনেকে আমরা বলে থাকি খবরদার খবরদার, নবীর কারণে আদমের দাম বেড়ে গেল, নবীর কারণে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমানের দাম বেড়ে গেল। আমার নবীর সুরত দিয়ে আমাদেরকে বানাবার কারণে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা সারা বিশ্বকে তাজ্জিবে ঠেলে দিয়ে আমার মুদ্রা কথাটা এলান করতে চাইলাম। ও বন্ধুরা, আজকে এই মধ্যম বাহার ছাড়া বাসির উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদুন নবী না করলে কি কোনো সমস্যা আছে? আরে জোরে বলেন না, না করলে কোনো সমস্যা? এটা ফরজ না, ওয়াজিব না, করলে কিন্তু লাভ আসলে নাই। আরে জোরে। ওনার কসম, জিব্বা আমার টাকার চ্যালেঞ্জ আল্লাহর কোরআন থেকে বের করবো আমি। আজকে কেন মধ্যম বাহার ছাড়ার এলাকাবাসীরা 1 বছর লকডাউনের মধ্যে, করোনা ভাইরাস মহামারীর মধ্যে পাগল পাড়া হয়ে ঈদে মিলাদুন নবী কেন করবে, লাইটিং কেন করবে, প্যান্ডেলিং কেন করবে, আলোকসজ্জা কেন করবে, তবরুকাতের ব্যবস্থা কেন করবে, অনিদ্রা যাপন করে মানুষদেরকে কেন ডেকে আনবে? আমার আল্লাহ বলতে লাগলেন, বন্ধুরা কেন ডেকে আনবি না? আমি আল্লাহ সবাইকে বন্দা বানায় রাখি। বন্ধু যদি তোর হতে মন চায়, আমার মুস্তাফার গোলামি করে, ধরে বলুন না সুবহানাল্লাহ।
অন্য কিছু আমাদের কাছে নাই। সেই জন্য প্রথম থেকে ঘুরে আসতে লাগলাম। একদিনের শিশু নবী মা নানার কোলে এসে সরস্বতী দায়ে মাবুদ রাক্কর হক সে আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতুল্লাহ। কষ্ট লাগে কেন? ঘর ছাড়বেন কেন? টিভির পর্দা ছাড়বেন? আপন বিবি কি আপনার আপনজন? ভাই কি আপনজন? মা কি আপনজন? আপন সন্তান আপনজন? কুটুম্বরা আপনজন? কোন বন্ধু কি বন্ধু থাকবে? আরো জোরে। কবরে যাবে? হাসরে থাকবে? ইয়ানফসি ইয়ানফসি করবে না? এই পাগলামি কেন শুরু করলেন? আল্লাহ তো বলতে ওমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ বলে দিচ্ছি সারা বিশ্বের জগৎটা তোদের দুনিয়ার বিবি সন্তান মা বাবা দুর্গতি গেল। কি খেলা? জোরে বলেন না, কি খেলা? আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে হবে দুর্গতি খেলা। দুল দিয়ে বিরিয়ানি, আপনার পেট কেটে কোরবান, বিভিন্ন ধরনের তরকারি তৈরি করতো না ছোট্ট বয়সে? এইগুলো কোনো কাজে আসতো? খাইতে পারতো? সেই জন্য বলছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান। আমার মনির বোন আমাদেরকে ইদ্যা করে ডাক দিতে লাগলেন। ও কক্সবাজার জেলার কেন্দ্রীয় পর্যটনের মধ্যম পাহাড় চড়ার বন্ধুরা, কি চাইলি? সবকিছু ত্যাগ কর। আমার প্রিয় নবী যাদের জন্য জিন্দা নবী, সুবহানাল্লাহ। অনেকে বলবে নবী মরা, আমি আল্লাহ বলে দিলাম কোরআনে হাকিম দিয়ে আমার নবী জিন্দা। নবী মরলে, বাবা মরলে, দাদা মরলে, মা মরলে জানাজার নামাজ পড়াইতে হয় ইমাম দিয়ে। আর আমার নবী মরতে পারেনি বলে আল্লাহর সাহাবায়ে কেরামগণ, নবীর শরফায়ে রাশিদিনগণ, বিশেষ করে সিদ্দিক আকবর আফজলুল ইবাদ বাদাল আম্বিয়া, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, বিশ্ববিখ্যাত মুফতি মিল্লাত, বিশ্ববিখ্যাত আপনার সবচাইতে বড় ধরনের সাহিত্যিক, সারা বিশ্বকে তাজিমে টেলে এলান দিলেন, না না না, আমার নবীর জানাজার নামাজ পড়াবার ক্ষমতা আমাদের কাছে নাই। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন নবী মরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কেমন করে মইয়ত বানাইবো? আর আমার বাপ দাদা মারা যায় বলে আমরা মইয়ত বানাই, ঠিক কিনা? সাথে সাথে আমরা মইয়ত বানাই। আমার বাবার জন্য নাওয়াইতুন ওয়াদিয়া আরবাআত তাকবীরাতে সালাতে জানাজাতে ফরজুল কিফায়াতে আত-তানাউল লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলা নবী ওয়া দুআ। লিহাযা সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন। আমার নবীকে মইয়ত বলবে, কি পারা যাও? বলতে পারবো না। তাহলে সরো, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও যারা জিন্দা, ওয়া মাইয়াতানা, সুবহানাল্লাহ। আমার নবী কি পাপী? আমার নবী কি গুনাহগার? এখন কে পারবে নবীকে গুনাহগার বানাইতে? অনেক বন্ধুরা বলে নবী নাকি গুনাহগার, এই জন্য 70 বার ইস্তেগফার পড়তেন। ওরে ব্যাকরণের গোষ্ঠীরা, আমার আল্লাহ বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আসবে, ওদের গায়েও আমি কোন দাগ পড়তে দেব না, নিফাক লাগতে দেব না, গুনাহ থাকতে দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আরে তেরে নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सारा दुनिया तू है साया नूर का, हर उज़्व टुकड़ा तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, साया का साया
ना होता है ना साया नूर का साया का साया ना होता है ना साया नूर का सरातुलिया মেহরবানি করে আপনারা আরেকটা কদম আপন আপন চেন নিয়ে একটু বেড়ে যান তো দেখি আরেকটা কদম কষ্ট হবে একটু চেয়ার না দেওয়ার দরকার ছিল মেহরবানি চাই অনেকে বলবে জায়গা হচ্ছে না অনেক জায়গা Allahumma salli ala Maulana Muhammad Sayyidina Nazanin Hazrat Haq Sadr कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा একটু করে ইঙ্গিত দিয়ে রাখতাম সবচাইতে প্রিয়জন মা না বাবা না ভাই না বন্ধু না একানা বেরাদর না আল্লাহর কোরআন বলতে রাখবেন সবচাইতে প্রিয়জন আমার নবী ঠিক কিনা বাবারা কষ্ট লাগে আপনাদের আরেকটু সামনে যাই এখন নবী মরা না আরো জোরে অনেকে বলে নবী মরা ওদের ঈমান আসেনি আমার কথা না কোরআনের কথা যাদের নবী মরা ওদের নবী কি কেন আসতে পারবে এখন বলুন দেখি আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখলে কেন সুবহানাল্লাহ বলেছিলাম আল্লাহ এই মধ্যম বাহাচারার জমিনে কক্সবাজার পর্যটন শহর প্রাণকেন্দ্রে আমাদেরকে তুমি বাঁচাই রাখলে কেন আল্লাহ অনেক বন্ধুদেরকে নিয়ে গেলে কেন আমরা কি বড় না ছোট বলে যে না না আমি যাদেরকে যোগ্য মনে করলাম যার হায়াত যতটুকু তার জন্য তত রাখতাম কিন্তু তোদেরকে আমি বন্ধু বানাইতে মন চাচ্ছে না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বন্ধু বানাইতে মন চায় কাদেরকে মারহাবা একটু খেয়াল রাখবেন আল্লাহ কবুল করুক আমিন কারণ এরকম নেতা নেত্রীর দরকার আছে না নাই আর না হলে তো সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে ঠিক না আল্লাহ ওদেরকে অন্তত পক্ষে যে যে অ্যাঙ্গেলে থাকুক যে যে দলের মধ্যে থাকুক সুন্নি যদি হয় তাকে বুকের মধ্যে জড়াই ধরবেন আমাদের বাংলাদেশে তো এখন গ্রুপের বাদ নাই ঠিক না কেউ কালা কেউ দলা কেউ বুড়ু কেউ জওয়ান কেউ মি আছে না নাই আরে কথা বলেন না বাবারা আমি অত কিছু বুঝি না সুন্নি যদি আপনি কোন পীরের মুরিদ সেটা দেখার আমার দরকার নাই রিকশাওয়ালা যদি হয় ঠেলা গাড়িওয়ালা যদি হয় দিন মজদুর যদি হয় সে যদি গ্রামের মধ্যে সুপসে ডুবে থাকে দুর্গন্ধ বের হচ্ছে 5 টাকার একটা পারফিউম কিনে তার গায়ে লাগে তাকে মাথার তাজ বানান কারণ সে আমার সুন্নি ভাই ঠিক না দলাদলি ধাক্কাধাক্কি করতে করতে আর বাক হওয়ার জায়গা আমাদের কাছে নাই ঠিক না এসব কোনা ব্যাংকের চিন্তা ঠিক না কোনা ব্যাংকা ঘর থেকে বের হয়ে যখন একটা ভূতের খোসা পায় ওখানে মনে করেন এই চাই তার কোনো কিছু নাই 63টি জেলা বাংলাদেশের মধ্যে বিরাজমান আছে না নাই কোথায় শুননি আর আজকে সভাপতি মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি আমি গত বছর এসেছিলাম ওনাকে বেশ কয়েকটা স্মরণে আল্লাহ তুমি বাঁচাই রাখছে কিনা জানি না এই করোনা ভাইরাসে ওনার কাছেও আমার কথা মনে নাই আমার কাছেও মনে নাই এত ব্যস্ততার মধ্যে আজকে ঘরে বসে এগুলো আমি আসছি মনে হচ্ছে এখন ফোন দিলাম যে ওনার বাড়ি কাছে কিনা ওটা আপনি যে ঘরে বসছেন ওটা আমার ঘর সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমাকে কবুল করুক এবং এই সহযোগিতার কারণে আল্লাহ তাকে হায়াতান তৈরি দান করুক যারা
আজকের মাহফিলে আসছেন, বসছেন, টাকা দিলেন, শরীক হলেন, আল্লাহ তাদেরকে কামিয়াবের সুবহান দান করুন। আজকে একটু করে ইঙ্গিত দেবো আমি, মিলাদুন নবী আমরা কেন করবো? সুবহানাল্লাহ, কত সুন্দর পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? এই মিলাদুন নবীর কথা বললে অনেকের গায়ে কাটা ফুটে যায়, অনেকের গায়ে আগুন লাগে, ঠিক না? ওরা মুনাফিকের দল, ওরা বেঈমানের দল। কারণ নবীর তাজিম ইজ্জতের কথা বললে তোর গায়ে কাটা ফুটে যাবে কেন? আর আল্লাহ বলতে লাগবেন আমার মুস্তাফার তাজিম তাকরীম ইজ্জত করলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। আমার নবীর প্রশংসা করবি, তাজিম করবি, আমি তোকে বন্ধু না বানিয়ে বান্দা হিসেবে রাখবো না, জান্নাত দান করবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এদিকে আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে দুঃখ হয় ওই সময় মুস্তাফার ঈদে মিলাদুন নবীর কথা বললে তোমাদেরকে খারাপ লাগে কেন? ফেট কামড়ি শুরু হয় কেন? আল্লাহ একটু, ওরাও তো তোমার বান্দা, আমরাও তো তোমার বান্দা, কেন আমাদেরকে এত নির্যাতন করা হচ্ছে? তোমার বান্দারা তো দুঃখ দিচ্ছে কেন আমাদেরকে? বলে যে ওরা তো অ্যাক্সিডেন্ট করবে আমি দেখতে পাচ্ছি, আর সুন্নিদেরকে তো আমি বুকের উপর স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি বলবেন হাসান দাদা প্রমাণ করতে হবে, খোদার কসম একটা কোরআন থেকে জিজ্ঞেস করবো আমি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে দাও ঈদে মিলাদুন নবী কারীদের ফয়সালা কি হবে? সুবহানাল্লাহ। আর আমার মা বোনরা যারা আজকে বসে বসে আওয়াজ শুনতে লাগলেন, ঘরে বসে বসে, পর্দার অন্তরালে বসে বসে, এটা তো বৃহত্তম কক্সবাজার পর্যটন শহর, এটা তো সারা বিশ্বের মানুষ যেখানে এসে ঘোরাফেরা করতে লাগলো, ঠিক না? খেয়াল রাখবেন সবার একজন মুনিব আছে, আছে না নাই? সবার জন্য একজন মুনিব আল্লাহ, সবার জন্য আছে না নাই? আল্লাহ বলতে লাগে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ঠিক না? আপনি কক্সবাজারের মানুষ তো কি হলো, আপনি আমেরিকার মানুষ তো কি হলো, আপনি চট্টগ্রামের মানুষ তো কি হলো, আপনি কোন দেশের সেটা আমার দেখার প্রয়োজন? এই জিন্নাতের দল, এই ইনসানের দল, আমি মুনিব ঘোষণা দিচ্ছি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক, জমিদারির মালিক, যতই কিছু হও না কেন, জিন আর মানব জাত উড়াল দিতে দিতে চাঁদের দেশ পর্যন্ত যেতে পারবা, তার উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। সাগরের তলদেশে বঙ্গোপসাগরে যেতে পারবা, কোনো সমস্যা। কিন্তু যেই পুরীতে যাও, খেয়াল রাখবা আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব না, ঠিক কিনা? আমাদের কিসের বাহাদুরি? ফাজলামি করতেছি না আমরা? প্রেসিডেন্টের জন্য, পিএম এর জন্য, মন্ত্রীর জন্য যে রংকলতের কাপড় আপনার জন্য আমার জন্য, সেই রংকলতের কাপড় আর একটা কাপড় কি আলাদা করে বানানো যাবে? একটা স্বর্ণের সুকি দেওয়া যাবে, চাদর দেওয়া যাবে? বাসার কোনো ওয়ে আছে? সেই জন্য বলছি বাবারা, ভাইরা আমার, মুরিদ মওলা বলতে লাগলেন বন্ধু, বিবি তোর, সন্তান তোর, রাজত্ব তোর, সব কিছু তোর, কিন্তু তুই একবার বুকে হাত দিয়ে বল তুই কার? সুবহানাল্লাহ বলেন না? আজকে সন্তান আছে, এই আমার 8টি 10টি সন্তান আছে, আমি বিল্ডিং এর মালিক, আমার সাথে কে? আল্লাহ বলতে লাগলেন তুই বলে যা, আমি শুনতে আছি। শুনতে 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 আল্লাহ এলান দিলেন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি, সুবহানাল্লাহ। সব কিছু তোর, বেটা তুইও তো তোর না, ঠিক না? আমি যদি আমার হতাম তাহলে মাথা ঘামড়াই, পেট কামড়াই, ডায়াবেটিস বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, কই কখনো কি শুনে? ও মাথা কামড়াবি না, এই পেট ব্যথা করবি না, এই ব্লাড প্রেশার বাড়বি না, এই সুগার কমবি না, কই কত শুনে? মোটেও না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বন্ধু, তুইও তো তোর না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা খবরদার, হুঁশিয়ার, বিশ্বটাকে আমি দুর্বাতি খেলার জিন্দেগি বানাইলাম, তোর সন্তান, তোর বিবি, তোর রাজত্ব যা কিছু আছে, আমি আল্লাহ বলছি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সুবহানাল্লাহ। তোর মা, তোর বিবি, তোর সম্পদ গজব গজব গজব, ফিতনা, ঠিক কিনা? সেজন্য বউয়ের জন্য অনেক কিছু করলেন, ছেলের জন্য অনেক কিছু করলেন, ভাইয়ের জন্য অনেক কিছু করলেন, বন্ধুর জন্য অনেক কিছু করলেন, কিন্তু নিজের জন্য কিছু করলেন কি? আরো জোরে। আমি বলছি আল্লাহ বলতে লাগলেন সবার জন্য করলি, কিন্তু কালকে যদি তুই মারা যাস তোর দায়িত্ব কে নেবে? তোর বিবি কি তোর কবরে যাবে?
তোর সন্তান তোর কবরে যাবে? তোর বন্ধু তোর কবরে যাবে? আমার নবী কি কবরে যাবে না? সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে, 1450 বছর আগে আমার প্রিয় মাহবুব আনসার সাহাবীরা দফন যখন করতেছিলেন, দেড়হাত জায়গার মধ্যে বড়ি যখন সঁপে দিচ্ছেন, আমার নবীর মায়ার নজর পড়ে গেল। ইয়া আল্লাহ, একটিবার বলো না এখানে আমার উম্মত শুইবে? বলে যে জি হ্যাঁ। অনেক কথা কেটে রাখলাম হাদিসে পাকের। ইয়া আল্লাহ বলো না এখানে কেন দাফন করা হচ্ছে? বলে যে সাডার দেওয়া হচ্ছে। কবর যখন সমান করা হবে, ওখানে মুনকির নকির নামের দুইজন ফেরেশতা আসবে। পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ইয়া আল্লাহ, ওরা কি বলবে? বলে যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ঠিক কি না? আমার রাসূল বললেন ওখানে মা থাকবে না? বলে যে না। বাবা থাকবে না? বলে যে না। বন্ধু বান্ধব থাকবে না? বলে যে না। ইয়া আল্লাহ, মুনকির নকির যখন প্রশ্ন করবে মাননা কেমন হবে? বলে যে ভূমিকম্পের মতন সারা কবরস্থান দেখবে মইয়ত কাঁপতে লাগলো। ঠিক কিনা? আল্লাহ, সন্তান থাকবে না, বিবি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না। আমার উম্মত বরদাস্ত করতে পারবে না গো মুনিব। আমার মামলায় তুমি বলে দিলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও জগৎবাসীরা, আজকের কক্সবাজার পর্যটন শহরের প্রাণকেন্দ্রের বন্ধুরা, মধ্যম পাহাড় ছাড়ার বন্ধুরা, হুঁশিয়ার তোরা সাবধান। পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে চুল পরিমাণ আঘাত উম্মতের কাছে যদি লাগে, বন্ধুরে, মদিনার জমিনে যে নবী কাতরাইতে থাকে, চিৎকার দিতে থাকে, উম্মত উম্মত বলে কান্দে, সেই নবী হলো তোদের নবী হাবিবুল্লাহ। আমার নবীর পরিচয় করাচ্ছেন আল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা বিল মুসলিমিনা। নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, হজ করলে মুসলমান, যাকাত দিলে মুসলমান। আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখতে পারে সেই হয় মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ইয়া মুনিব, এই কক্সবাজারের মধ্য পাহাড় চড়া রাতের 10:30টার কাটা পাড়ি দিতে হাসান রেজাকে স্পিকার দেওয়া হলো, আরামের বিছনা ছেড়ে দিল, বিবির মোহব্বত, মার মোহব্বত, মখমল কাপড়ের কম্বলের মোহব্বত ত্যাগ করলো। ইয়া বারিরা, ওরা যদি আমার উম্মত হয়, ওদের মামলা হবে মা ছাড়া, বিবি ছাড়া, সন্তান ছাড়া, জীবনটা যার জন্য উৎসর্গ করা, ওরা কেউ থাকবে না। ইয়া আল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে রহমতুল লিল আলামিনের পরিচয় যখন এইভাবে দিয়ে রাখলে আমি কেমন করে বরদাস্ত করব? আল্লাহ মাথা মেরে দিলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। উম্মতের মায়ার মধ্যে আল্লাহ মাথা তুলব না, আমার উম্মতের পাশে আমি রাসূল থাকতে চাই। আল্লাহু বাবারে কষ্ট লাগে? আপন মা কাঁদতে পারবে? সন্তান পারবে? আর রাসূল কেঁদে দিলেন না। আপনজন কেউ যখন আমার উম্মতের পাশে থাকবে না, ওই মুহূর্তে কক্সবাজারের সাধারণ কবরস্থানের মধ্যে আমি রাসূলে পাক সাহেবের লাউলাদ থাকতে চাই। আমার উম্মতের পাশে যদি আমি থাকি, আমার উম্মত কোমর শক্ত থাকবে। মুনকির নকির ব্যক্তি দিয়ে আমার উম্মতকে ফেলে দিতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সিজদা থেকে উঠবে না। ইয়া বারিলা, আমার উম্মতের মায়ায়, উম্মতের দরদ অন্তরের মধ্যে লেগে গেল, আমাকে অনুমতি দাও। ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000, 2,60,000, তার চাইতে বেশি আর কম কোন নবীকে আমি এই পাওয়ার দিই নাই কোন নবীর উম্মতের কবরে যাইতে। রাসূল আপনি উদ্গ্রহ করেন, অন্য কিছু চেয়ে নেন। বলে যে না না না, আমার ব্যাপারে ডক্টরেট ডিগ্রি দেওয়া আছে। সব নবীর মতো আমি নবী তো না,
जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है कुछ आवाज दे बोलो सुभान अल्लाह अरे बोले डॉक्टरेट डिग्री আমার জন্য দিলে হাবিবুল্লাহ 1,24,2,00,000 বেশি কম কাউকে দিলে না ওই ডক্টরেট ডিগ্রির মালিক হয়ে আমি রাসূল কেমন করে বরদাশত করব হাবিবুল্লাহ উম্মতের পাশে থাকবই থাকবো দুই চোখের পানি যখন নহর জারি করে দিলেন আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু শান্ত হন কারণ আপনার জবান থেকে কোনো কিছু বের হলে আমি আল্লাহ না দিয়ে পারি না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া मुझे मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया सुभान अल्लाह मस्जिद नबवी के दर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया कुछ आवाज तो बोलो ना सुभान अल्लाह या रसूलुल्लाह আপনার হোঠ খুললে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি না দিয়ে রাখতে পারবো না কিয়ামত পর্যন্তের জন্য সারা বিশ্ব চাই আমি আল্লাহকে রাজি করতে আর আমি আল্লাহ চাই আপনি নবীকে রাজি রাখতে নবী তার বলো না যে বাপদাদার মত আর তো বলবো নাউজুবিল্লাহ আমার বাবাকে আল্লাহ রাজি রাখতে চাই আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা প্রতিটি কথার সাথে কোরআনের দলিল আছে না নাই ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ চাই আপনাকে রাজি রাখতে বিশ্ব চাই আমি আল্লাহকে রাজি রাখতে আমি আল্লাহ চাই আপনাকে রাজি রাখতে ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন জান 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 অন্য নবীর ইমাম আপনি সমস্ত নবীর মতন আপনি নবী না আপনাকে দিয়ে দিলাম যেমনি ভাবে মসজিদে নববীর মিম্বরের পাক থেকে আপনার ঘর পর্যন্ত আমার রাসূল বলে দিলেন আল্লাহ এই জায়গাকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়ে দাও জান্নাতের বাগান বানায়ে দাও খোদার কসম এখনো রিয়াজুল জান্নাহ আছে মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ এখনো রওজাতুল মধ্যে আছে না নাই মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ কিয়ামত পর্যন্তের জন্য নয় কাল ময়দানে মাশার আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটাকে আমি জান্নাতের জায়গা বানাই দিলাম এই সমস্ত জায়গাকে আমি তুলে নেব জান্নাতের আসন গড়ে দেব সুবহানাল্লাহ কেন কেন রাসূল আপনি বললেন কেন সুবহানাল্লাহ বলেন না মা বাইনা কবরি ওয়া মিম্বরি সেজন্য মসজিদে নববী के घर से आपके मिंबर तलक आपने जन्नत का टुकड़ा आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया कह दिया तो हो गया मुजज़ा में रे नबी का कह दिया तो हो गया कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह আমার একটা কথা আনাইতে কত দূরে চলে গেলাম ও মুনিব মাওলা আমাদেরকে আজকে মধ্যম বাহার ছাড়ার এই এলাকাবাসীর উদ্যোগে কক্সবাজার পর্যটন শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে করোনা ভাইরাস মহামারীর ভিতরে 27.5 থেকে 28 লক্ষ মানুষ তুমি মেরে ফেললে আমাদেরকে জিন্দেগি দিয়ে রাখলে কেন আমার মুনিব বলতে লাগলেন ও বান্দারা আজকে 22 তারিখ দিন গুজস্তা রাত তোদের জন্য নির্ণয় করে নিলাম ওরা আজকে ইন্তেজামিয়া কমিটি মাহফিল বাস্তবায়ন কমিটি মোহাম্মদ আবু সহ এলাকাবাসীরা করে নাই আমি আল্লাহ করাইতে লাগলাম
আমাদেরকে আসার তৌফিক দিলেন। যদি আমরা আসতাম তাহলে এলাকার সব যুবকরা আসলে এখানে কি জায়গা হতো? এলাকার সব মুরব্বীরা আসলে জায়গা হতো? তাহলে বুঝা গেল যাদেরকে আল্লাহ প্রয়োজন বোধ করেছেন তাদেরকে এনেছেন, ঠিক না? কাচ্চি বিরিয়ানি কি সবাই খাইতে পারে? কথা বলে জিব্বার রস পড়বে, খাইতে পারবে না। শুকনো রুটি নিয়ে আসো, কি বাবা কেন? আমার ডায়াবেটিস খেয়ে ফেলছে, ঠিক না? আজকে তো নিয়ামতের বন্টনই হবে মুরিবের পক্ষ থেকে, জান্নাত আমি দেব, তোরা নিতে আসলি কে? সুবহানাল্লাহ। আল্লাহ কে কে আসবে বলছে আজকের তারিখের জন্য নাম রেখে দিলাম। আল্লাহ কেন? সুবহানাল্লাহ। আমার একটা রাজের কথা নিয়ে আসতে গেলাম আমি, এখন যখন মনে পড়বে তখন হাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই কক্সবাজারের জমিনে পর্যটন এলাকার মধ্যে অনেকের কাছে ইচ্ছা অনিচ্ছা 1 লাখ টাকা নাই, মদিনা শরীফ জিয়ারত করতে পারবে না। 3 লাখ 4 লাখ টাকা নাই, মক্কা শরীফ যাইয়ে মদিনা শরীফ যেতে পারবে না, ঠিক কি না? হজের সুযোগও নাই, ওমরার সুযোগও নাই। কিন্তু ও মুনিব, সাগরের পানির চাইতে যদি বেশি পাপ করে ফেলি, আসমানের চাইতে বড় পাপী যদি কক্সবাজারের জমিনে নারী পুরুষ আমরা হয়ে যায়, আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, ঠিক না? হাজার হাজার আমরা আছি না নাই? আরো জোরে আমার আল্লাহ বলতে লাগলেন কত পাপ করলি আসমানের চাইতে বড়? আসমান কি কক্সবাজারের উপর, চট্টগ্রামের উপর, বাংলাদেশের উপর, সারা বিশ্বের উপর আছে না নাই? এর চাইতে যদি বড় পাপী হয়ে যাস, সুবহানাল্লাহ। কত দয়াবান আমার মুনি, কত মায়াবান আমার মুনি। সাগরের পানির চাইতে যদি বেশি পাপান্বিত হয়ে গেলি, আমি আল্লাহ বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘরে বসে থাকবি না, বিছনায় শুয়ে থাকবি না, মুখ গুছিয়ে থাকার কোনো কারণ আমি মুনিবের দিকে বান্দারে একবার স্বীকার কর তুই মুনিব ছাড়া আর কেউ নাই আমাকে ক্ষমাকারী। আল্লাহ কত পাপ করলি, সুবহানাল্লাহ। আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। জানা করলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে না উম্মত পরিসার হোস না। আল্লাহ কি করব, কোথায় যাব তোমাকে তালাশ করার জন্য? মুনিব বলতে লাগলেন আমাকে কোনখানে পাবি না, লাভখানে যাওয়ার তোর ক্ষমতা নাই, সবখানে আমি আল্লাহ আছি, ধরার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, আসেনি? আল্লাহ কোথায় গেলে তুমি মুক্ত দিবে? আমার আল্লাহ বলতে লাগলেন কোরআনে হাকিম। অনেক বন্ধুরা বলে নবীর দরবারে যেও না, নবীর কাছে কোনো ক্ষমতা নাই। আর আল্লাহ বলতে লাগলেন আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ তোর যদি হয়ে যায়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন বাতিল ফিরকার গোষ্ঠীদেরকে আমরা মানতাম, ওরা ইমানের চোর, দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, নামাজ আছে, রোজা আছে, কবরে দাগ আছে, হাঁটুতে জড় আছে। এখন দেখেন কোরআনেরও চোর। কষ্ট লাগে? নবীর দরবারে যেতে মানা করে না? নবীর কাছে ক্ষমতা নাই বলে না? এখন আল্লাহ বলতে লাগলেন তোর গুনাহ যদি ক্ষমা করে এটা মন চাই, নামাজ ফরজ নাই আমার, রোজা রাখস নাই আমার, ফরজ নাই আমার, যাকাত দোষ নাই আমার, জানা করলি অপরাধ আমি আল্লাহর কাছে করলি, আল্লাহ কোথায় গেলে মুক্তি পাবো? আমার মুনিব বলতে লাগলেন জাউকা ইয়া রাসূলুল্লাহ, কক্সবাজার এই পর্যটন শহর থেকে যদি আপনার দরবারে সে চলে আসে, সে স্বীকার করে আপনার দরবারে বসে যদি তওবা করে, আপনি যদি তার জামিনদারি নেন, আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? এখন যারা বলে যে নবীর কাছে যেও না, নবীর কাছে শক্তি নাই, ওরা ইমানদার না বেঈমান?
নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সব ফিটফাট আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। কষ্ট লাগে? কাউকে গালি দিচ্ছি আমি? এরকম অনেক নামাজি রোজাদার আছে না নাই? শুধু আল্লাহর কাছে চাও, নবীর নাম নিও না। নবীর কাছে কোনো ক্ষমতা। এখন আল্লাহ বলতে লাগলেন, আমাকে যদি পাইতে মন চাই, আমার ঠিকানা কারো কাছে নাই, আমার মুস্তাফার দরবারে যাও। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সারা দুনিয়া কষ্ট লাগে মনে হয়। হুজুর ওয়াজ করবেন কখন? এখনো তো যে ওয়াজ দ্বারা চলে গেলেন, আপনি ফিরতে পারবেন? এক্ষুনি ফিরে আসতেছি, আমিন বলেন না? পৃথিবীর জগতের মধ্যে এরকম কক্সবাজারে আসে না নাই? দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি শুধু নামাজ নামাজ নামাজ। আমি বলবো, নামাজকে আমরা পড়তে নিষেধ করেছি? আসসালাতু রাসুল ইবাদত, নামাজ হলো সর্ব এক নম্বর ইবাদত। কয় নম্বর ইবাদত? সে কারণে আজকে করোনা ভাইরাস লকডাউনের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে মারো নাই, বাঁচিয়ে রাখলে। সুবহানাল্লাহ। আজকের 22 তারিখের রাতটুকু আমাদেরকে নিয়ামত বানিয়ে দিলে। আল্লাহ রাখলে কেন? বলতে 22 তারিখের রাতের জন্য তোদেরকে রেখেছি। 1 লাখ টাকা নাই তোদের মদিনা শরীফ যাইতে, 3 লাখ 4 লাখ টাকা নাই মদিনা শরীফ যাইতে, হজ করবি। আমি সেই কারণে তোদের নবী মরানো যারা বললি, আমি হায়াতুর রাসূলকে ইয়া রাসূলুল্লাহ